পেছনে বাঁদর। போராட வாயினையே தீராத போர் முனையே என்னாலும் என் துணையே நிவா சாயாத நேர்குரலால் சாய்த்திட்ட பேரழையே பெண்ணே। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটু সকাল সকাল বাজার বেরিয়ে পড়লাম। বাজারে একটু কাজ আছে, আর দেখি পারি তো সাইকেলটা আনবো। মুখটা বাংলার পাহাড় হয়ে গেল। গোপালের জামা কিনতে এসেছে। পার পিস 35। এই কালারটা হালকা তো ভালো। এইটা গোপালের জন্য একটা সোয়েটার কেনা হলো, দুটো জামা। দেখি জামা আসলে একটু দেখি। আচ্ছা, পপুরে কত দাম ভাই? দুটো জামা নেওয়া হলো। 20 টাকার কত নেই? এটা দুটো জামা আর একটা সোয়েটার। দুটো জামা আর একটা সোয়েটার গোপালের জন্য। লোকের দোকান থেকে ট্যাগ জোগাড় করে এনেছি, সাইকেলের দোকান থেকে। গাছ বানাবো বলে, গাছগুলি লতানে গাছগুলোকে ধরিয়ে দেবো, ওই জন্য অনেক কটা ট্যাগ এই কিনতে জোগাড় করে এনেছি। এইগুলো শ্যাম্পু বানাবো বলে গাছের পাতা ছিঁড়ছি এখন। শ্যাম্পুর একটু সরঞ্জাম হবে, ইচ্ছে হবে। আজকে আমার মানে প্রচণ্ড ব্যস্ত, কতগুলো কাটবো, চাপ চলছে। গাছে পাতাগুলো পেকে গেছে বা হ্যাঁ, এইগুলো দেবো না, শ্যাম্পু তো দেবে তো তুমি? এটা দিয়ে দেবো, তো হ্যাঁ দিয়ে দেবো। এই মানে জলটা দেবো, হ্যাঁ হ্যাঁ। ফুটিয়ে ফুটিয়ে এই জলটা দিয়ে বানাবো। আজকে দুপুরে আমাদের সেদ্ধ পিঠে বানানো হচ্ছে। দুপুরে সেদ্ধ পিঠে হলে ভালোই হয়, ভাত করার এত ঝামেলা থাকে না। কিন্তু আমি আর আমার মেয়ে সেদ্ধ পিঠে খেতে ভালোবাসি, আমাদের জন্য সেদ্ধ পিঠে হচ্ছে। এই বদমাই শিবাটা আর রিহানটা দুজনেই আবার ভাত খাবো বায়না করলো, দিয়ে ওদের জন্য আলু চালের ভাত সেদ্ধ করে দিচ্ছি। ওটা নেই এখন চামচ, হ্যাঁ চামচ দিচ্ছি। রিহান দুটো সেদ্ধ পিঠে খাচ্ছে। হলো মারটা খাওয়া, মা চালগুড়িটা ভালো করে গরম জলে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা আলু দিয়ে আর একটা একটু সব মশলা টশলা দিয়ে পুর বানিয়েছি। আর একটা নারকেল কুড়ে রেখে, এটা আমার মা পাঠিয়ে দিয়েছে নারকেল কোড়াটা, ওটা আমাকে কুড়তে হয়নি, তো ওটা রেডি আছে। ওটা দিয়ে একটা পুর বানিয়ে দেবো। আমি এটা নর্মালি এরকম ভরেই করবো। এটা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। புது தோட்டம் வாங்கலாம், ஆதலால் அடியாதலால் நீ காதல் நிற்கலாம், காதலால் உயர் காதலால் புது தோட்டம் வாங்கலாம், ஆதலால் அடியாதலால் நீ காதல் நிற்கலாம்।
শ্যাম্পু বানানোর জন্য কিছু পেয়ারা পাতা, কারি পাতা, জবা পাতা এগুলো তো তুলেইছি, নিম পাতাও তুলেছি। তার সঙ্গে আমার লাগবে কিছু মেহেন্দি পাতা। মেহেন্দি গাছ আমার বাড়িতেই আছে। মেহেন্দি পাতা কিছু তুলে নিয়ে তারপর আমি শ্যাম্পু বানানোটা স্টার্ট করব। আমার বাগানে চলে এসেছি, বাগান থেকে কিছু মেহেন্দি পাতা নিতে। ওটা জলটা রেডি করবো শ্যাম্পু বানানোর জন্য। এই আমার মেহেন্দি গাছ, দুটো মেহেন্দি গাছ লাগিয়েছি, একটা অনেক বড় হয়ে গেছে। এটা থেকে আমার কটা পাতা নিই। যে জলটা দিয়ে বানাবো তা প্রচুর লম্বা হয়। আর তলার দিকে একটু ডাল নিয়ে নিই। আবার যেদিন একটা প্যাক বানাবো যে গাছটার, এই তলার দিক থেকে এই ডালটা নিলাম, এইগুলোতেই আমার হয়ে যাবে। আজকে একটু গাছের গোলাপ দিয়ে গোলাপ জল বানানোর ইচ্ছা আছে, তাই জন্যে গাছের গোলাপগুলো একটু কাটছি। গাছের গোলাপগুলো দিয়ে গোলাপ জল বানাবো। তবে আমি আমার ওখানে পিঙ্ক কালারের গোলাপটার কাছে যাই। পিঙ্ক কালারের ওখানেও গোলাপ আছে, ওই গোলাপের পাপড়িটাও নিয়ে আসি। এই পিঙ্ক কালারের গোলাপগুলো অনেকগুলো করে কুড়ি আছে। একসঙ্গে কতগুলো কুড়ি এসছে। ছেলে স্কুল গেছে, ছেলের জন্য অপেক্ষা করে আছি। স্কুল বাস থেকে নামবে, এখানে নেবো বলে। বাস আসবে আর একটু টাইম আছে। এই বাড়ির কাছেই এটা আমাদের। এলো ছেলে চলে এসছে, চলো। স্যুপ করা হয়েছে, দেখ স্যুপটা পরিমাণ করে কিনে। ঠিক আছে, হ্যাঁ। এবার একটু পায়েস। তিনটে কাটাকাটি হয়েছে, স্যুপ, সস আর মোমো। তিনটে ভালো হয়েছে তো? তাড়াতাড়ি করলাম তো। কুইক টেস্টি। ঘুম থেকে উঠে ধর করে মিষ্টি দেবো? ঠিক আছে, টাটা। পরে আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।